আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি রেয়ন রেয়ন যে রেয়ন ডট ডিজাইনের দ্বিতীয় পর্বে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। দ্বিতীয় পর্ব আসলে চিন্তা করিনি, বাট হঠাৎ করে চিন্তা করলাম যে না, কন্টিনিউ করি। সো রেয়ন ডিজাইনে দিয়ে আমি যেটা করব, যে এখন আজকের যেটা টার্গেট সেটা হচ্ছে যে আমি একটা জাস্ট সিম্পল একটা ক্যাবিনেট তৈরি করবো, খুব কমপ্লেক্সভাবে না। এটাকে করব। এই টিউটোরিয়ালটা ইন্সপায়ার্ড ফ্রম এই টিউটোরিয়ালটা যেটা হচ্ছে রেয়ন ডিজাইনের নিজস্ব যেটা টিউটোরিয়াল, ওদের এটা অনেক ডিটেলে, আমি এতটা ডিটেলে যাব না, ইচ্ছা করেই যাব না, কারণ কমপ্লেক্স করতে চাচ্ছি না, খুব সিম্পল করে রাখতে চাচ্ছি। এটাকে 19 মিনিটের আমি চেষ্টা করব, যে 19 মিনিট না, আমি হয়তো বা অ্যাট বেস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। এনিওয়ে, সেজন্য আমি আর বেশি পেছাল পারতে যাচ্ছি না, নিউ মডেলে ক্লিক করলাম, করলাম। আর আমার কোনো টিউটোরিয়াল, আগের টিউটোরিয়ালগুলিতে আমি জানি যে প্রবলেম ছিল, যদি এরকম হয়ে থাকে যে ডাউনলোড করে একটু ভিএলসি প্লেয়ার বা এ ধরনের কিছু দিয়ে করতে হবে, তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করতেছি 4kdownload.com থেকে আমরা সফটওয়্যার নামাই নিতে পারি, যেটা পেইড, কিন্তু ওর একটা ফ্রি ভার্সন আছে। আমি নিজে ফ্রি ভার্সন ইউজ করি, যেটাতে আপনার হচ্ছে গিয়ে দৈনিক আপনার 10টা ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন। এছাড়া ফ্রি ভার্সন অনেক আছে। তো আমি বলবো যে যদি কোশ্চেন থাকে তাহলে জেমিনিকে জিজ্ঞেস করে নিতে পারেন যে কী কী ফ্রি ভিডিও ডাউনলোডার আছে। ডাউনলোড কেন করা লাগবে? কারণ হচ্ছে যে অনেক সময় সাউন্ডের ইস্যু থাকে, সেটাকে আমি প্রিফার করি। যে আমার অনেকগুলি টিউটোরিয়াল কিন্তু ওইভাবেই নষ্ট হয়ে গেছে হেডফোনের কারণে। আশা করতেছি এই হেডফোনটা ডিস্টার্ব করবে না। তো যাই হোক, ক্যান্সেল না করে আমরা ভিতরে ঢুকে যাই। আমার আসলে এখন করতে চাচ্ছি না টোটালি। সো আমাদের এখান থেকে বেসিক্যালি আমরা তো আর এখন ওয়াল ড্রয়িং করবো না, আমাদের দরকার হচ্ছে গিয়ে শেপ ড্রয়িং করা, লাইক এইটা রেক্টেঙ্গেল অর গাইডলাইন, এই জিনিসগুলো আমাদের লাগবে এখন। তো আমি ফার্স্টে টপ ভিউটা আঁকবো, অ্যান্ড দেন হচ্ছে এটা রেফারেন্স ইউজ করে আমি হচ্ছে গিয়ে করবো, কী বলে, ফ্রন্ট ভিউটা আঁকবো, দ্যাটস ইট। এবং হচ্ছে গিয়ে যদি টেক্সটিং করা লাগে বা ডাইমেনশনিং করা লাগে, দ্যাটস ইট। তো এখান থেকে আমরা পাচ্ছি গাইডলাইনগুলি, যদি গাইডলাইন ইউজ করতে চাই অথবা ডাইরেক্ট রেক্টেঙ্গেল আঁকতে চাই তো আঁকতে পারি। আর গাইডলাইনের শর্টকাট কি কমান্ড হচ্ছে যে জি জি ফর গরু, ঠিক আছে। তো আর কোনো ভালো ল্যাঙ্গুয়েজ পাইলাম না। এনিওয়ে, যেটা হচ্ছে যে জি ফর গরু দিয়ে আমরা হচ্ছে গিয়ে গাইডলাইন নিতে পারি, জি, ঠিক আছে, এন্টার। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ওইখানেও আমরা দেখছিলাম যে এটা আছে, দেন ক্লিক করে আমরা তো এই জিনিসটা করলাম, এবং মিটার মিটার সেন্টিমিটারে না কিসে আছে একটু দেখে নেওয়া ভালো। তো যেটা বলতেছিলাম, সরি ইন্টারাপ্টেড হয়েছিলাম। তো এখানে হচ্ছে যে ফিট ইঞ্চিজ দেওয়াই আছে, হ্যাঁ। তো এখানে আবার যদি আমরা দিতে চাই জি ফর গাইডলাইন, আমরা এখানে করতে পারি, আর একটা লাইন নিতে পারি প্রয়োজন অনুযায়ী আর কি। আমি এটাকে টাইপ করতে পারি, রাইট, এখান থেকে। আচ্ছা, গাইডলাইন, আচ্ছা থাকুক, এটা গাইডলাইনটা থাকুক। সো বেসিক্যালি আমি আসলে রেক্টেঙ্গেল দিব, যেটা আর ই হচ্ছে সংক্ষিপ্ত কি কমান্ড, এন্টার দিব। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমি ডোন্ট ওয়ারি যে মাপ কত হচ্ছে এখনই, হ্যাঁ। বাট এনিওয়ে আমরা করতে পারি যে মাপ অনুযায়ী, সে একটা ইউজুয়াল ক্যাবিনেটের ধরে নেন যে 18 ইঞ্চি, 20 ইঞ্চি আমি দিয়ে দিচ্ছি। আর আপাতত এখানে ক্লিকই করব, হ্যাঁ। দেন হচ্ছে যে আমি এটাকে গর্ভবস্তুকে সেট করতে পারবো, যেটা আসলে যে উইথ হচ্ছে 12 ফিট দেখাচ্ছে, ডেফিনেটলি না, আমি হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 6 ফিট। আর এদিকে হচ্ছে 20 ইঞ্চি, এবার কিন্তু ইঞ্চি চিহ্ন দিতে হবে, আদারওয়াইজ অটোক্যাডটা অটোক্যাডে যেটা হয় যে আমরা কিন্তু ইঞ্চি চিহ্ন দিয়ে করতে হয়। দেন আবার জি ফর গাইডলাইন, জি গাইডলাইনটাকে আমি হচ্ছে ভার্টিক্যাল করে দেবো। দেন এখানে একটা গাইডলাইন, জি ফর এই গাইডলাইন এন্টার, দেন হচ্ছে আচ্ছা এটাকে শুড বি ডিভাইড অপশন,
ওকে, ডিভি, হ্যাঁ রাইট, ডি ফর ডিভাইড, কাউন্ট হচ্ছে 4টা, অ্যান্ড হচ্ছে যে 4টা, ও আচ্ছা সরি, টোটাল অবজেক্টটা 4টা কাউন্টে বাদ হয়ে গেছে, তো আমি আসলে একটু কন্ট্রোল জেড দিলাম, এবং আসলে এটাকে কি এক্সপ্লোর অপশন থাকার কথা, আমি যদি নাও পাই এক্সপ্লোর, ওকে ভেরি গুড, সো দ্যাটস দ্য থিং, আমি এটাকে এক্সপ্লোর করতে পারছি, এবং ডিভ 4টা 6 বাই কত করে হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 1.5 করে, রাইট? আমার বোর্ডের মাপ হচ্ছে যে 16 ইঞ্চি করে, এটা কনসিডারেশনে রাখতে হবে, তাহলে চিন্তা করেন যে আচ্ছা ক্যালকুলেটারটা একটু বার করি, আমি কি সময় বেশিরভাগ করে ফেলাচ্ছি নাকি আমি জানি না, সরি, আমি এটাকে মানে সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি, ডিভাইডেড বাই 4 12 করে না, অ্যান্ড দেন হচ্ছে যদি 48 ডিভাইডেড বাই 3 16 করে, পারফেক্ট। আমার মনে হয় যে আমি 3টা করে ট্রাই করি, সো কাউন্ট হবে 3, এন্টার, অ্যান্ড আশা করি যে এখানে একটা, এটা একটা, এটা একটা, তো এখানে এবার আমি হচ্ছে জি ফর গরুতে যাব না, জি ফর গাইডলাইনে যাব, তো এখানে গাইডলাইন যাতে হচ্ছে গেছে, আবার এটা কন্টিনিউয়াস করা যায়, যে আমরা এখানে করতেছি, কেন এটা এরকম করতেছি, জি ফর গাইডলাইন, সরি জি ফর গাইডলাইন, কারণ হচ্ছে কন্টিনিউয়াস করলে কি সুবিধা, মানে আমরা একাধিক গাইডলাইন একসঙ্গে নিতে পারবো। তো দেন হচ্ছে গিয়ে যে আমার ফ্রন্ট ভিউটা কিন্তু হয়ে গেছে, আর ফ্রন্ট ভিউতে আমরা কি করি যে আরেকটা রেক্ট্যাঙ্গেল দিয়ে সামনে বুঝাই যে ও আছে, এখানে তো ঘটনা খারাপ, এটা হচ্ছে যে একটা সামথিং, আচ্ছা এরকম কিছু ক্লিক করবো, বড় ছোট ডনবারি, ঠিক আছে, মানে আমরা এটাকে ঠিক করে নিতে পারবো, এটা বুঝাইলাম যে আমাদের ইয়ে, এবং আমি কোনো হ্যান্ডেললেস, যেটা এখনকার বর্তমান ট্রেন্ড হচ্ছে যে হ্যান্ডেললেস করা, যেটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল ব্যবহার করা, সে ধরনের কিছু একটা চিন্তা ভাবনা করতেছি, ওকে। আচ্ছা মাপটা নিয়ে আমি আসলে বেশি মাথা ব্যথা করতে চাচ্ছি না, দেন হচ্ছে গিয়ে যে আবার সেই রেক্টেঙ্গেল আর আবার আমি যেভাবে ইয়ে করি, তো এটাকে আমি হাইট দিব অ্যারাউন্ড, এটা বেশি লম্বা করতে চাই না, আমি এটাকে এদিকে তো চওড়া, আর ফুল হাইট দিই, সো তাহলে আমাকে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি, কিন্তু আমি আলটিমেটলি এটাকে 9 ফিট করে দিতে, অ্যারাউন্ড 9 ফিটের কাছাকাছি আমি নিয়ে আসবো, একটু ড্রপ সিলিং দেন হচ্ছে গিয়ে জিনিসটা, তো আমাদের সেই উইথটা কই, এখানে 8 ফিট সামথিং আছে, তো এটাকে আমি 9 লিখে দিব, এন্টার দিব, চিতা ডো নট ডিস্টার্ব, ওকে, আমার বিলাল যেটা একটু লাফালাফি করতেছে, এনিওয়ে, যাই হোক, আমরা যেটা হচ্ছে যে লাইন নিয়ে নেব, এল ফর লাইন, অথবা না পলি লাইনের দরকার নেই, ঠিক আছে, দেন চিতা তো নকবর হয়েছে না, ওকে, আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে যে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নিলাম, এন্ড দেন হচ্ছে যে এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি ঠিক এটি নিচে থেকে শুরু করি, কারণ ওকে আমি 7 ফিটের পয়েন্টে নিয়ে আসতে ইচ্ছুক, এখানে ক্লিক করলাম, দেন এটা তো 7 ফিট নাই, তো এখন এই রেক্ট্যাঙ্গেলটা আসলে কত আছে, সেটা যেটাই থাকুক আমি এখানে সাইজ করে দিব, তো এখানে 5 ফিট সামথিং আছে, ওকে আমি নিয়ে আসবো 7-এ, তো ওকে, ও এখান থেকে একটু আপ ডাউন আছে, এবং এটাকে আমি একটু আপ, মানে আপ স্কেল করলাম, ভেরি গুড, দেন হচ্ছে গিয়ে যে ঠিক আরেকটু উপরে ধরেন আমরা 2 ইঞ্চি মাউসের স্ক্রল করে আমরা ইয়ে করতেছি, জুম করতেছি, তো 2 ইঞ্চি উপরে আমি জিনিসটাকে দিব, ও সরি, এখানে তো ভুলে যাই, এখানে 2 ইঞ্চি দিলে 2 ইঞ্চি, এন্টার, হ্যাঁ অভ্যস্ত যেটাতে আর কি, এখানে অবশ্যই এখানে ক্লিক করবো, তাহলে এটা ইয়ে হলো, দেন হচ্ছে যে আমরা লাইন এখান থেকে
আচ্ছা, G4 গাইডলাইন অ্যান্ড হচ্ছে যে হ্যাঁ ভার্টিক্যাল, এখানে পয়েন্টটা পাচ্ছি। কেন জানি ও তখন স্ন্যাপিং পয়েন্ট পাচ্ছিলাম না, হতে পারে কোনো কারণে, বা আমি আসলে বললাম না আমি যে খুব একটা পুরানো না। দেন আবার হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল বা আর ই, হ্যাঁ এই এন্টার, দেন হচ্ছে যে এই মাথা থেকে এই মাথা করলাম, এটা আমরা প্রোফাইল হ্যান্ডেল জাতীয় কিছু তৈরি করতেছি, এবং কন্ট্রোল অল্টার ইলাস্ট্রেটরের মতো সিস্টেম, যারা ইলাস্ট্রেটর ব্যবহার করছেন। তো এইখানে আমরা যেটা করবো যে এরকমভাবে দিয়ে দিলাম প্রোফাইল হ্যান্ডেল, অ্যান্ড এইখানেও তাই নিচে প্রোফাইল হ্যান্ডেল, বাট এবার এই প্রোফাইল হ্যান্ডেলের, আচ্ছা আমি কি উল্টা দিকে আছি, এটাকে চাপায় দিব, আচ্ছা রাইট, এটাকে আমি উল্টা দিকেই করতেছিলাম, পুরো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেন এটাকে কপি করব, দেন এটাকে কপি করব, আর এত ছোট হবে না, কারণ প্রোফাইল হ্যান্ডেল অনেক দূর পর্যন্ত আমার হিউম্যান হাইটে আসতে হবে, আর আদারওয়াইজ এই জিনিসটা আর্গোনমিক্যাল হবে না। তো আমাকে যেন আমি এটাকে মানে দাঁড়ায় থেকেই আমাকে বসে না খুলতে হয়, যে আমি হ্যাঁ ইয়ে খুলবো, ক্যাবিনেট খুলবো, কিন্তু বসে বসে খুলতে হচ্ছে, খুব ডেঞ্জারাস জিনিস। সেই জিনিসটা করতে হবে। আর এই যে জিনিসগুলি আমরা কিন্তু ফিল দিতে পারি, সে এটাকে একটা এরকম কালার দিয়ে দিলাম, এবং হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি মজার কাহিনী আছে যে আমরা সরি আমরা একটা কালার দিলাম এবং স্টাইল বলে দিলাম যে এইখানে এটা ইয়ে দিলাম যে এটা প্রোফাইল হ্যান্ডেল। তাতে কী সুবিধা, আমরা হচ্ছে যে মানে বারবার নামটাকে একবার ইয়ে করলাম, দেন হচ্ছে গিয়ে এটাকে অ্যাপ্লাই করতে হবে, দেন এটাকে সিলেক্ট করে 1 2 শিফট চেপে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে কালার পিকার দিয়ে পিক করে দিলাম, এই কালারটা সবগুলিতে হয়ে গেল, আই থিঙ্ক যে ডান। আর এই যে জিনিসটা, এই ফ্রেমগুলি আমার মনে হয় যে এবার আমি একটু রেক্টেঙ্গেল করে নিলে ভালো হয়, আর এই তাহলে আমার কাজ করতে সুবিধা হবে হয়তো বা। এখানে ঠিক আছে, আমি সেকশন ড্রয়িং কোনো আরেকদিন টিউটোরিয়ালে দেখাবো, আজকে সেকশনে যাচ্ছি না, কারণ সেকশনটা আমি অলরেডি কথা রাখতে পারিনি, সেটা হচ্ছে যে 12 মিনিট অলরেডি পার করে দিছি, তো আর দরকার নাই। আমি আসলে সেকশন ড্রয়িং আমি হ্যাঁ গ্রে কালারের দিকে যাচ্ছি, সেকশন ড্রয়িং আমি করবো না এই মুহূর্তে, সেটাকে গ্রে কালার করে দিচ্ছি, অ্যান্ড এভরিথিং ইজ টু বি গ্রে, এই জিনিসটা তাই। তো এটাকে আমার এই গ্রে কালার দিয়ে আমার আসলে একটা স্টাইল দিতে হবে, বোর্ড দিয়ে ঠিক আছে। তো এটা এরকম, অ্যান্ড এই যে জিনিসটা কী হবে, পিকার দিয়ে আমি পিক করে নেব এই কালারটা, একটা এখানে চলে আসছে, আচ্ছা সিলেক্ট ডান ডান, ওকে, কোনো কারণে এটা ক্রিয়েট হয়েছিল, অ্যাকচুয়ালি তো ও তো এরকম হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, এনিওয়ে আমি ওকে একটু উপরে আপ করে দিচ্ছি, 2 ইঞ্চি আমি টাইপ করতে পারি, বাট এখন করতেছি না। তো যাই হোক, এই জিনিসটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা যেটা করবো যে কন্টিনিউয়াস ডাইমেনশন করবো, কন্টিনিউয়াস দেওয়াই আছে, কারণ হচ্ছে যে আমাদের ডাইমেনশনগুলি যে বললাম যে একটু মাপ এদিক ওদিক করেই ফেলাইছি, আচ্ছা যাই হোক এরকম হয়েছে, কারণ হচ্ছে যে আমরা জিনিসটাকে ইয়ে করছি, দেন আচ্ছা যে অভ্যাস অটোক্যাডে সেটা বারবার চাপ দিতে দেওয়া, কিন্তু আসলে আমি কন্টিনিউয়াস থাকলে কিন্তু আমার এই কষ্টটা করা লাগে না, কন্টিনিউয়াসকে সিলেক্টেড না, হ্যাঁ। তো নেক্সট আমি এটাও দেখতে পাচ্ছি, এটা 2 ইঞ্চি, দেন এটা 2 ইঞ্চি। আমি যদি আর কোনো ডাইমেনশন নিতে চাই তো নিতে পারি, স্কেপ দিলাম, সরি এন্টার দিব, সরি এন্টার দিব অভ্যাস যেটা, হ্যাঁ ঠিক আছে, বেটার হয় মাঝে মাঝে এই অটোক্যাড স্টাইলে কাজ করা, মানে অভ্যাস চেঞ্জ করার জন্য।
দেন তাইলে তো এটা কি গল্প, আহ, এই পর্যন্ত ইয়ার অ্যান্ড এই পর্যন্ত সামথিং ফ্র্যাকশনাল ডাটা। তো কিছু লিখতে চাই যে এটা হচ্ছে এটা ফন্ট, এটা মুভ। আর মুডবোর্ড টুডবোর্ড কিন্তু অনেক কিছু এগুলি থেকে করা যায়, পরে এগুলি নিয়ে আলোচনা হবে মুডবোর্ড কী জিনিস, অ্যান্ড দেন হচ্ছে যে আরও যে যে বিষয়গুলি আছে। এই ফন্টের সাইজটা আমি দিব হচ্ছে 9 দিয়ে দিই, এটা খুব ভালো। দেন এটাকে অল্প দিয়ে কপি করবো ইলাস্ট্রেটর অভ্যস্ত থাকলে, হ্যাঁ। দেন হচ্ছে যে আমাদের কি নাম, এটা ফন্ট উল্টা করতেছি, ওটা হবে সরি টপ, বা হ্যাঁ টপ এলিভেশন, টপ ভিউ বা প্ল্যান ভিউ, যেটাই বলি আমরা, যে যেটা বলে। প্ল্যান ভিউ শব্দটাই ভালো, প্ল্যান। ওকে, ডাইমেনশন এটার দরকার নেই, এনিওয়ে যাই হোক আর কি, এই তো আমাদের ড্রয়িং নাকি, দ্যাটস ইট। কথা রাখলাম না, সরি যে আমি 16 মিনিট পর্যন্ত টানতে বাধ্য হয়েছি। ওকে, এনিওয়ে, আসসালামু আলাইকুম।